আসসালামু আলাইকুম। পুষ্টি হ্যাপি টাইম টিমের সেলস অফিসারদেরকে তাদের সেকেন্ডারি সেলস অ্যাপস এর মাধ্যমে কিভাবে আউটলেট এন্ট্রি, আউটলেট ভিজিট এবং অর্ডার করতে হয় সেটি আমরা দেখাবো, এবং পাশাপাশি কিভাবে আইএমএস অর্থাৎ সেলস কিভাবে দিতে হয় সেটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই উপকৃত হবেন। আচ্ছা, আমরা প্রথমে দেখি এসো লগ ইনে আমরা যাব। তো আমরা এসো এখানে দেখা যাচ্ছে যে এসো আছে, এরিয়া হেড আছে, অ্যাডমিন আছে, জোনার হেড আর এইচ আছে, তাই না? তো আমরা এসো লগ ইনে যেহেতু যাব, তো এসো প্রেস করব। এসো প্রেস করার পরে আমরা এসো লগ ইনটা দিব, ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা দেখি এখানে একটি সেলস অফিসারের বা একজন সেলস অফিসারের ড্যাশবোর্ড তার পারফরমেন্সটা দেখাচ্ছে। দেখেন আপনারা, এখানে মান্থলি তার টার্গেট ছিল 3,56,000 টাকা, সেলস এখন পর্যন্ত হয়েছে 1,23,000 টাকা। এটা কিন্তু সেলস দিয়ে ফেলছে সে, হ্যাঁ, আইএমএস দিয়েছে বিধায় এখানে 1,23,000 টাকা দেখাচ্ছে। যদি না দিত তাহলে এখানে 0 দেখাতো। আচ্ছা, আজকের দিনের টুডে অর্ডার টার্গেট তার এখানে, হ্যাঁ, টুডে অর্ডার টার্গেটটা এখানে দেখাচ্ছে 16,657 টাকা তার টুডে অর্ডার টার্গেট। সে এখন পর্যন্ত দেখেন কোনো আউটলেটে অর্ডার এখন দেখায়নি বিধায় এখানে এসো এখানে 0 দেখাচ্ছে। এবার আসেন টুডে এসো কেপিআই কী দেখাচ্ছে। এই রুটে 102টি আউটলেট আছে, ভিজিটের আউটলেট আছে 32টি, টোটাল মেমো আছে 0, লাইন 0, ক্যাটাগরি 0। তো আমরা যদি এখানে সে অর্ডার দেখাতো মেমো ওয়াইজ, তাহলে কিন্তু এখানে এলপিসি দেখাতো এবং সিসিপিও দেখাতো। ঠিক আছে, এখানে আরও অনেক রিপোর্ট আছে, অর্ডার সামারি আছে, ডেলিভারি সামারি আছে, হ্যাঁ, সেগুলো আমরা দেখাবো টাইম টু টাইম। আর আমরা এখন আউটলেট এন্ট্রিতে যাব। ট্রেস রুটে প্রেস করলাম। আজকের এই ছেলের আবু বকর মিরাজের রুট হচ্ছে বাউনিয়াবাদ বা বাউনিয়া। তো বাউনিয়াতে আমি ঢুকলাম। বাউনিয়াতে ঢোকার পরে প্রেস করে ঢোকার পরে আমরা অ্যাড প্রেস করলাম। কেন প্রেস করে? আমরা আউটলেট এন্ট্রি করব। দেখেন এখন পর্যন্ত দেখেন এখানে ঢোকার পরেই একটা কিন্তু ল্যাটিটিউড লংগিটিউড একটা নাম্বার পড়ে গেল, তাই না? তো আমরা এখন এই অ্যাপসের কাজ শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই এই লোকেশন চিহ্নটা অন করে দিতে হবে। তা না হলে কিন্তু আপনারা এখানে ল্যাটিটিউড লংগিটিউডটা পাবেন না। আর ল্যাটিটিউড লংগিটিউড যদি না পান, তাহলে কিন্তু এইটা আউটলেটটা এন্ট্রি সাকসেসফুল হবে না এবং অর্ডারও আপনারা করতে পারবেন না। সো ওখানে লোকেশনটা অন করে দিবেন। লোকেশন অন করেই আপনারা আউটলেট এন্ট্রিটা শুরু করবেন। ঠিক আছে, আমরা আউটলেট নামটা দেই। আমি আমার নাম দিয়ে করি, আলমগীর স্টোর। বাংলা আমরা লিখলেও পারি, না লিখলেও কোনো সমস্যা নেই এই মুহূর্তে। আচ্ছা, প্রোপাইটরটা লিখি। প্রোপাইটর মিস্টার আলমগীর হুসাইন
কন্ট্যাক্ট নাম্বার, আমার কন্ট্যাক্ট নাম্বারটা একবার এখানে দেওয়া ছিল, আমার কন্ট্যাক্ট নাম্বারটা কোনো এক জায়গায় দেওয়া আছে, এই কারণে আমার এই কন্ট্যাক্ট নাম্বারটা আর নিবে না। সো ইউনিক নাম্বার হতে হবে, ঠিক আছে? সো আমার ইউনিক নাম্বারটা আমি দেওয়ার চেষ্টা করি। অ্যাড্রেসটা আমরা অবশ্যই ডিটেল অ্যাড্রেস লিখব। যেমন আমি একটু দেখাই, হাউস 1, হাউস নাম্বার 1, রোড নাম্বার 12, তারপরে বাউনিয়া, তারপর ব্লক হচ্ছে ই, তারপর হচ্ছে মিরপুর 11, ঢাকা। আমি এটা দিলাম। অ্যাড্রেস এখানে বাংলা দিতে পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, সব ক্যাটাগরি আমরা একটু দেখি কি এখানে আছে। সব ক্যাটাগরির মধ্যে আমরা এখানে অনেক ধরনের সব ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। হোটেল, রেস্টুরেন্ট, স্টেশন, লাইব্রেরি, নেইবারহুড, ফার্মেসি, ফরেস্টেট, তারপরে প্রফেশনাল, এসপিও মানে স্পেশাল আউটলেট, তারপরে হচ্ছে স্টেশনারি, ট্রিপল মানে টি, টোবাকো, টং দোকান, ওয়েট মার্কেট মানে একটা গুচ্ছ মার্কেট, হ্যাঁ, ফটো স্টেটের দোকান, তারপরে ফার্মেসি বুঝি আমরা। নেইবারহুড মানে একটা আরবান রুটের হচ্ছে অলিগলি, হ্যাঁ। তো এই রুট এটা এখানে আসা কি হচ্ছে, এটা এখানে যায় না। এটা আমরা এটা জেনারেল স্টোর দিয়ে দিই, হ্যাঁ, জেনারেল স্টোর দিলাম। শপ টাইপ কী বোঝাচ্ছি, রিটেল, হোলসেল না আদার্স? আমরা ধরে নিলাম রিটেল। সব ক্লাস, এই সবটা মানে এই দোকানটাতে আলমগীর স্টোরে সর্বোচ্চ কত টাকার বিক্রি করে মাসে, মানে আমার সমগ্রীয় পণ্যগুলোর মান্থলি ভলিউম কত। আমি ধরে নিলাম 1 থেকে 49,000 টাকা পার মান্থ। মার্কেট টাইপ বলতে আমরা দেখি, এটা আরবান মানে শহরের কোনো রুট, তারপরে এটা রুরাল, এটা গ্রামের কোনো রুট। ওয়েট মার্কেট, এটা একটা গুচ্ছ মার্কেট, এই দোকানটা একটা গুচ্ছ মার্কেটের মধ্যে অবস্থিত, যেমন কারণ বাজার, মিরপুর 11 নম্বর বাজার, হ্যাঁ, এ ধরনের ওয়েট মার্কেট। আচ্ছা, আরবান নেইবারহুড মানে শহরের অলিগলি যেসব বা পকেট মার্কেটের গুলোকে আমরা বলবো এটা আরবান নেইবারহুড। সো আমরা এটা ধরে নিলাম আমাদের এটা আরবান শহরের মার্কেট। এখানে আমরা পরবর্তীতে দেখেন ক্যাটাগরি ওয়াইজ ওই দোকানের মার্কেট সাইজ কত পার মান্থ। আমরা যেমন আলু ভুজিয়া এই দোকানটা ধরে নিলাম যে দুই কার্টন বিক্রি করে, ক্যান্ডি 2 কার্টন বিক্রি করে, চানাচুর 5 ব্যাগ চানাচুর 5 ব্যাগ বিক্রি করে, ঠিক আছে? তো এইভাবে আপনারা প্রত্যেকটা দিয়ে দিবেন, প্রত্যেকটা দিয়ে দিবেন। দেওয়ার পরে পুষ্টি হ্যাপি টাইমের সেলস ফর মান্থ, হ্যাপি টাইমের সেলস আমরা ধরে নিলাম এখানে 3,000 টাকা বিক্রি করি। আর যদি আমরা বিক্রি না করি তাহলে 0 দিব। আচ্ছা, ডিসপ্লে আউটলেট মানে এই দোকানটা কি ডিসপ্লে আউটলেটের মধ্যে আওতায় আছে কিনা, যদি না